দেবদাকে শুধু ওয়ান ওয়ে ক্ল্যাশ নয়, সালমান খানের সাথে শুধু ক্ল্যাশ নয়, থ্রি ওয়ে একটা ক্ল্যাশ দেখতে হবে। থ্রি মানে ফোর্থ মুভি, মানে চারটে ছবি একসাথে ক্ল্যাশ করবে এবং সেখানে তিনটে বলিউড সিনেমা একসাথে ক্ল্যাশ করবে। সেখানে দাঁড়িয়ে বাংলায় চোখ উঁচু করে, চোখে চোখ রেখে লড়াই যদি কেউ করতে পারে, সেটা মেগাস্টার দেব নিজের 50তম ছবি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ডটকে দাঁড়িয়ে रहेगा, মানে ডটকে खड़े रहेगा। তারপরে ওই লোকটাকে প্রশ্ন তুলবে লোকে, তারপরেও বলবে তুমি কেন এই টাইমে আসছো, তুমি কেন পুজোয় আসছো, তুমি কেন এই করছো। আরে ভাই, দম থাকলে, বুকের পাটা থাকলে ডটকে খড়ে রহিয়ে ভাই। হিন্দি ছবির সামনে দাঁড়িয়ে থাক, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাক, আয় লড়ে নেবো ভাই। 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন আমি দেবোই সালা। এই যে একটা একটা মানে পাওয়ার না দেবদার, স্যালুট ভাই, স্যালুট এই মানুষটাকে। ভাই আবার বলছি, কথা হবে মাল্টিপ্লেক্স কালেকশনে, কথা হবে বক্স অফিস কালেকশনে, শো কম পাবে, অশান্তি হবে, অনেক কিছু হবে। কারণ যে কারণে স্ক্রিনিং কমিটি খোলা হয়েছিল সেই কারণগুলো বন্ধ করে দিয়ে এখন নিজেরা ভিতরে মারামারি চলছে। ভাই আগে হিন্দি ছবিটাকে আটকানোর চেষ্টা করো, যে ভাই হিন্দি ছবি সরাও, বাংলা ছবি লাগাও, পরিষ্কার কথা। ভাই আমার বাংলা ছবির জন্য মেন লড়াই, আর যেখানে আমার বাংলা ছবি চলছে সব থেকে বড় কথা। তো দেবদা কিন্তু আবার একটা ভয়ানক লড়াইয়ের ভিতরে পড়তে চলেছে এবং ভয়ানক ক্ল্যাশে দেবদা যেতে চলেছে। দেখো, এই ক্ল্যাশটা হতে চলেছে বন্ধুরা। এবার তোমার বুঝতেই পারছো যে লাহোর 1947 এই ছবিটা সানি দেওয়াল নিয়ে আসছে। সানি দেওয়াল তোমরা জানোই যে সানি দেওয়াল এখন ওল্ড ছবির মানে ইয়ে নিয়ে আসা, মানে ছবি ভালো হোক খারাপ হোক, বর্ডার টু কিন্তু ভালো ছবি হয়েছিল, ঠিক আছে। গাদার টু জঘন্য ছবি হয়েছিল, তাও ব্যবসা করেছে। তো তার রেজাল্ট কিন্তু বর্ডার টুকে ভোগ করতে হয়েছে। কেন বলছি, কারণ ভালো ছবি হওয়া সত্ত্বেও লোকে সেই পরিমাণে দেখেনি, মানে যে পরিমাণে দেখা উচিত ছিল। গাদার টু হয়নি, 500 কোটি টাকা ব্যবসা করেনি হয়তো, ছবিটা বোধহয় 300-400 কোটি টাকা ব্যবসা করেই নিয়েছে, আই ডোন্ট নো। দেখো, স্বাধীনতা দিবসের সিনেমা হলে যুদ্ধের আভাস, লাহোর 1947, আমির খানের প্রোডাকশনের, পাকিস্তানকে কেন্দ্র করে আমিরের এক্সটেন্ডেড ক্যামিও আছে। কার্তিকের নাগজিলা ফ্যান্টাসি সিনেমা, এটাও চমৎকার। ব্যাটল অফ গালওয়ান বায়োপিক, ভারত চীন সংঘর্ষ নিয়ে। কি মনে হয় আপনাদের? মানে এটা কিন্তু অলরেডি এখন হয়ে দাঁড়িয়েছে। এবার আমি জানি না যে কোনো ছবি এখান থেকে সরবে কি সরবে না, কোনো ছবি এখান থেকে উড়বে কি উড়বে না, কিন্তু আমার মনে হয় নাগজিলা সবার আগে সরে যাওয়া উচিত। কারণ কার্তিক, সিরিয়াসলি বলছি, কার্তিক এই দুটো বড় বড় সুপারস্টারের সামনে পিষে যাবে। সালমান কিন্তু আসলে 150 কোটি টাকা ব্যবসা দেবেই বাবা, যে সময় আসুক, যত ক্লাসেই আসুক, যাই আসুক। মানে 100 থেকে 150 কোটি ওর পাক্কা আছে বাবা, ও দেবেই ওটা। 1 সপ্তাহে ছবি জঘন্য হবে, ছবি জালি হবে, ছবি ভালো হবে না, ছবি দিয়ে সালমানের কামব্যাক হবে না, ও সব বাদ দিয়ে দাও, 150 কোটি টাকার ব্যবসা সালমান খান দেবেই। বাংলায় দাঁড়িয়ে আছে দেবদা, ভাবা যাচ্ছে মানে সত্যি। এই জন্যই দেব তিনি চিন্তা করেন না যে কতগুলো বলিউড ছবি একসাথে আমার সাথে ক্ল্যাশ করবে। সে কিন্তু তার ছবি নিয়ে চলে আসবে, ঠিক, সে কিন্তু তার ছবি নিয়ে চলে আসবে এবং বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, চল ভাই আয়, লড়ে নেবো, যত বড় কিছু আছে। বলে না যে যত যত বড় বড় লোক আছে, মানে বলে না যে একটা একটা ছোট, মানে আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রি এখানে পিঁপড়ে, ঠিক আছে। বড় বড় হাতিরা এসে এরকম পায়ে চাপ দিচ্ছে, তাও পিঁপড়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, মরবো, মরে যাবো, তবু হেরে ফিরবো না। আমার দেবদারি একটা ডায়লগের কথা মনে পড়লো। ভাই আমাদের লড়াইটা কিন্তু দিনকে দিন ভয়ানক হচ্ছে। 15ই আগস্ট ডেটটাকেও আমরা ভয়ানক বানিয়ে ফেলেছি, মানে বলিউড ভয়ানক বানিয়ে ফেলেছে, বলিউড সাউথ ভয়ানক বানিয়ে ফেলেছে। ঈদ আমাদের হাত থেকে চলে গেছে, ঠিক আছে। এরপরে যদি সবই ছাড়তে শুরু করি তাহলে সব ছেড়ে দেবো ভাই। ক্রিসমাসে এসে বড় বড় ছবিগুলো এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলে। কিন্তু এইটা ভয়ানক ক্ল্যাশ হতে চলেছে, কিন্তু সব কটা কিন্তু 14ই আগস্ট 2026 ক্ল্যাশ হতে চলেছে আপাতত। আমার মনে হয় নাগজিলা হয়তো সরে যাবে, কারণ এই বড় দুটো সুপারস্টারের ক্ল্যাশের সামনে কিন্তু বিশাল চাপ হবে। সালমানের ছবি ভালো হোক খারাপ হোক 150 কোটি কামিয়েই নেবে, আর সানি দেওয়ালের ছবিও তাই, ভালো হোক খারাপ হোক। যেহেতু ওল্ড, মানে এটা যদি নতুন কোনো ছবি হতো, ভালো কোনো ছবি হতো, আমি আলাদা পয়েন্টে রাখতাম, কারণ জাট একটা খুব ভালো ছবি হয়েছিল, জাট কিন্তু সে লেভেল ব্যবসা করতে পারেনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি বর্ডার টু এর কথা বলো, বর্ডার টু কিন্তু বেটার বিজনেস করেছে জাটের তুলনায়, এটা মানতেই হবে। যে সেখান থেকে দাঁড়িয়ে সানি দেওয়ালের ছবি ভালো হোক খারাপ হোক কি হোক, ডাজেন্ট ম্যাটার, ছবি কিন্তু ব্যবসা করবে বাবা। ছবি কিন্তু মানে আর ওই 15ই আগস্টের উইন্ডো চরম ব্যবসা করবে। তো একেই আবার প্যাট্রিয়টিজম রয়েছে, অলরেডি বাদবাকি দুটো ছবি প্যাট্রিয়টিক, দেবদার ছবিটাও কাইন্ড অফ প্যাট্রিয়টিকের দিকেই এগোচ্ছে। তো খুব খুব মানে খুব বলপূর্বক চাপ আর কি, মানে যেখানে অলরেডি 3 থেকে 4টে শো দেবদা মাল্টিপ্লেক্সে পেতো, যেখানে হয়তো সিঙ্গেল স্ক্রিনেও হয়তো 2 থেকে 3টে শো দেবদা পেতো, সেগুলো সব বন্ধ হয়ে যাবে।
সেগুলো কিছুই হবে না, হয়তো একটা করে শো দেওয়া হবে, হয়তো দুটো করে শো দেওয়া হবে, পারফর্ম করতে পারলে তারপরে শো দেওয়া হবে। আর দেবদা নিজেই এই ছবিটার উপরে বেশি ফোকাস করতে পারবে না, কারণ দেবদার মানে আগস্টে রিলিজ আর অক্টোবরে রিলিজ, মানে আগস্ট অবধি সেপ্টেম্বর অবধি তুমি, মানে আগস্ট সেপ্টেম্বর বাদ দিলেই তুমি অক্টোবরে রিলিজ, তো আগস্ট মাসটাকে তুমি, আগস্টে যদি রিলিজ হয় ওটার মানে পুশ করতে পারবে না বেশি, আগস্ট মাসটাই শুধু পুশ করতে পারবে, তো সেপ্টেম্বর থেকে দেশু সেভেনের প্রমোশন শুরু হয়ে যাবে। বুঝতে পারছো? চাপ কিন্তু আছে ভাই ভয়ানক, কিন্তু এই লোকটা ডটকে খায় रहेगा, আমি এইটুকু বলতে পারি। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বলে না, বুক চিতিয়ে এই সমস্ত বড় বড় বলিউডের সুপারস্টারের সামনে দাঁড়িয়ে থাকবে এবং জিতেও দেখাবে, কোনো চিন্তা নেই। এই ছবির যা বাজেট আছে, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং যেহেতু মানে বায়োপিক ছবি, যেহেতু আমাদের কন্ট্রোলড ইয়ের ছবি, বাজেটের ছবি এবং ছোট ছবি আর কি, সেই অনুযায়ী দেখতে এই ছবিটা ব্যবসাও করবে, এই ছবিটা ব্যবসাও করবে, এই ছবিটা বাজেট রিকভারও করবে, এবং এই ছবিটা একটা সারপ্রাইজ হিটও হবে, এটাও বলে দিলাম। এবং কেউ আর আসবে না, দেখে নিও, এতগুলো যদি ক্ল্যাশ হয় কেউ আসবে না, কারণ সাহসই নেই, আর এলে তো স্ম্যাশ হয়ে যাবে, যদি আসেও বা স্ম্যাশ হয়ে যাবে। কিন্তু দেব কিন্তু ডটকে খাড়ে रहेगा, বারবার বলছি এই কথাটা, যে 1 থেকে 1.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কোনো ব্যাপারই না দেবের জন্য। তবে এইটুকু আমি বলে দিলাম, হয়তো মেবি দেখতে পারো এটা, যে 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশনও এই ছবিটা দিয়ে দিল, এটাও দেখতে পারো। ঠিক আছে, এটুকু বলে দিলাম। এবং 5-5.5 কোটি টাকার মিনিমাম কালেকশন তো এই ছবিটা করবেই করবে, সে সালমান আসুক আর না আসুক, সে সানি দেওয়াল আসুক আর না আসুক। আমি একটা কথাই শুধু বলবো, ব্যোমকেশ ছবিটা কিন্তু ভালো কালেকশন, প্রায় 1 CR কালেকশন মাল্টিপ্লেক্স থেকে করে নিয়ে গেছিলো, মানে 1 কোটির কালেকশন। ছবিটার বাজেট মাত্র 2.5 কোটি টাকা মতন ছিল, খুবই ছোট বাজেটের ছবি ছিল ব্যোমকেশ, সেই সময় কিন্তু ওরকম কালেকশন করে নিয়ে গেছিলো। ঠিক আছে তো, ঠিক আছে তো, ওটা দেব করে নিয়ে গেছিলো, কিন্তু তখনও কিন্তু গাদার 2 সামনে ছিল, হিউজ ব্যবসা করছিল। যাই হোক, এটাই বলবো যে বস চিল রহিয়ে, চিল রহিয়ে, দেব আ রাহা হ্যায়। বাংলায় দেব রাজত্ব করবেই করবে এবং ছিনিয়ে নেবে বলিউডের হাত থেকে শো। কোনো কিচ্ছু লাগবে না, কারোর সাপোর্ট লাগবে না, শুধু পাবলিক সাপোর্টে লোকটা জিতবে, এটুকু আমার বিশ্বাস। তবে ভাই ভয়ানক লড়াই হচ্ছে, এটা তো মানতেই হবে, এত বড় বড় সব ছবি এসে মানে বুকে চাপিয়ে দিচ্ছে, বুক পুরো ফাটিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তাও চেষ্টা করে যাবে, তাও লড়ে যাবে এই লোকটা, আমার মন বলছে। স্যালুট দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।